সৌদি আরব থেকে ছুটির পেপার অথবা ভিসার পেপার যদি আপনি নিজে নিজে মোবাইল ফোন থেকে বাহির করতে চান, তাহলে সর্বপ্রথম আপনার একটি অ্যাকাউন্টের প্রয়োজন পড়বে। সেই অ্যাকাউন্টটির নাম হলো মুকিম অ্যাকাউন্ট। আপনার যদি একটি মুকিম অ্যাকাউন্ট থাকে তাহলেই কিন্তু আপনি সৌদি আরব থেকে ভিসা যাবতীয় সকল কাজ এবং ছুটি পেপার বাবদ সব ধরনের কাজ কিন্তু করতে পারবেন। 2024 সালের আগ পর্যন্ত মুকিমের কোনো অ্যাকাউন্টের প্রয়োজন ছিল না। যে কেউ ইচ্ছা করলে মুকিম পোর্টালে ঢুকে আপনার একামা নাম্বার দিয়ে ইন্ডিভিজুয়ালিভাবে ভিসা সংক্রান্ত এবং ছুটি সংক্রান্ত যাবতীয় তথ্য কিন্তু পেয়ে যেতেন। এখন যদি এইটাতে ঢুকতে চান, অর্থাৎ 2024 সালের পর থেকে যারা ঢুকতে যাবেন তাদের কিন্তু অ্যাকাউন্টে একটি রেজিস্ট্রেশন করার প্রয়োজন পড়বে। তাই আজকে আপনাদেরকে দেখিয়ে দিব মোবাইল ফোনের মাধ্যমে কিভাবে খুব সহজে মুকিম পোর্টাল অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন। তো চলুন শুরু করা যাক। প্রিয় দর্শক, আপনি মুকিম পোর্টাল অ্যাকাউন্ট তৈরি করার জন্য সর্বপ্রথম যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি গুগল ক্রোম ব্রাউজারের মাধ্যমে। তো এইখান থেকে আমি সর্বপ্রথম গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিলাম। তারপর এখানে সার্চিং বার পেয়ে যাবেন। এইখানে সার্চিং বারে আপনি লিখবেন মুকিম পোর্টাল .sa। এইটুকু লিখে আপনি সার্চিং করবেন, অথবা লিখতে পারেন মুকিম লগইন। যেইটা লিখেই আপনি সার্চিং করেন এখানে কিন্তু চলে আসবে। তো এখানে দেখতেই পাচ্ছেন সর্বপ্রথম যে ওয়েবসাইটটা মুকিম পোর্টালের ওয়েবসাইট, সেইটাতে আপনি ট্যাপ করবেন। ওকে, তারপর আপনার সামনে পেজটি লোডিং হয়ে চলে আসবে। প্রথম অবস্থায় আপনার সামনে আরবিতে দেখাবে। তারপর এখান থেকে বাঁ দিক কর্নারের উপরের দিকে ইংলিশ একটি অপশন দেখতে পাচ্ছেন। তো সর্বপ্রথম আপনি পেজটাকে ইংলিশে কনভার্ট করে নেবেন। সেই জন্য ইংলিশে যখন ট্যাপ করবেন তখন এইরকমভাবে একটা পেজ চলে আসবে। তো এইরকমভাবে আগে যখন আসতো তখন কিন্তু সরাসরি লগ ইন দেখাতো, অর্থাৎ আপনার আকামা নাম্বার দিয়ে এবং বইয়ের দিয়ে প্রবেশ করতে পারতেন। এখন কিন্তু রেজিস্ট্রেশন দেখাচ্ছে। 2024 সালের পর থেকে রেজিস্ট্রেশন আপনাকে অবশ্যই করতে হবে। তারপর এখান থেকে আপনি নিউ রিকোয়েস্ট সিলেক্ট করবেন। তারপরে এখানে আছে কোম্পানি ইন্ডিভিজুয়াল। তো এখান থেকে আপনি নিউ রিকোয়েস্ট সিলেক্ট করবেন। করার পরে আপনার সামনে এখান থেকে কনফার্ম করে দিবেন। দেওয়ার পরে আপনার সামনে একটি পেজ চলে আসবে। তো এখান থেকে আপনি যে কাজটা করবেন, এখান থেকে আপনাকে একামা নাম্বার দিতে হবে, তারপর একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে, তারপর আপনার মোবাইল নাম্বার দিতে হবে, ডেট অফ বার্থ দিতে হবে। দেওয়ার পরে এখান থেকে আপনি ভেরিফিকেশন করতে হবে। তো আমি একটু ব্লার করে দিচ্ছি, কারণ সিকিউরিটি পারপাসের ক্ষেত্রে একটু ব্লার করে দিচ্ছি। তো আপনিও এখান থেকে এই জিনিসগুলো সঠিকভাবে দিয়ে নেবেন। দেওয়ার পরে এখান থেকে আই এম নট রোবট এটা দিবেন। দেওয়ার পরে ভেরিফিকেশন করে দিবেন। তারপর আপনার সামনে নিচের দিকে আরও একটা পোর্টাল চলে আসবে, অর্থাৎ এখানে আরও একটা পেজ চলে আসবে। তো এইখান থেকে আপনি যে কাজটা করবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রিয় দর্শক, আপনি একটু মনোযোগ সহকারে দেখেন। এইখানে আপনি যদি সৌদি আরবে আপনার নামে কোনো ব্যাট রেজিস্ট্রেশন করা থাকে, অর্থাৎ আপনি যদি কোনো ব্যাটের আওতায় পড়েন তাহলে এখান থেকে ইয়েস দিবেন। আর যদি কোনো ব্যাটের আওতায় না পড়েন তাহলে এখানে ব্যাট ইনফরমেশনের জায়গায় নো দিবেন। তারপর আছে এখানে বিল্ডিং অ্যাড্রেস। এখানে আপনার সৌদি আরবের স্থায়ী একটা ঠিকানা দিতে হবে, অর্থাৎ আপনাকে স্থায়ী একটা ঠিকানা রেজিস্ট্রেশন করতে হবে। প্রথমে আপনাকে সিলেক্ট করতে হবে সিটি, আপনি কোন সিটিতে আছেন। যেমন আমি এখান থেকে দিয়ে দিলাম রিয়াদ। তারপরে আপনাকে দিতে হবে ডিস্ট্রিক্ট, কোন ডিস্ট্রিক্টে আছেন। তারপরে দিতে হবে আপনাকে বিল্ডিং নাম্বার, রুট নাম্বার, অ্যাডিশনাল নাম্বার এবং জিপ কোড। জিপ কোড বলতে আপনার পোস্টাল কোডটাকে বোঝাই। তো সৌদি আরবের অবশ্যই স্থায়ী ঠিকানা দিতে হবে, আপনি বাংলাদেশি হন, ইন্ডিয়ান হন, যেই দেশেরই হন। তাহলে এখান থেকে আগে থেকেই আপনি একটা সৌদি আরবের স্থায়ী অ্যাড্রেস রেজিস্ট্রেশন করে নেবেন। তারপর এখান থেকে সবগুলো ফিল করবেন এবং সঠিকভাবে দিবেন। তো এখান থেকে আমি ইংলিশে দিচ্ছি। ইংলিশে দিলে নিবে না, ওরা কিন্তু এখানে বলেই দিছে যে আপনাকে আরবিতে দিতে হবে। তো আপনি যখন একটা স্থায়ী ঠিকানা রেডি করবেন তখন কিন্তু এইটি প্রথমে আপনি ইংলিশে লিখবেন, তারপরে গুগল ট্রান্সলেটে গিয়ে সেইগুলোকে আরবি করে নেবেন এবং সেই সাথে এখানে আরবিতে বসিয়ে দিবেন। দেওয়ার পরে কিন্তু আপনার জিনিসটা সঠিকভাবে হবে। তারপর যখন আপনি কনফার্ম করে দিবেন, দেওয়ার পরে এখান থেকে আপনার যে মোবাইল নাম্বারটা আছে সেইটাতে একটা ওটিপি কোড যাবে। যাওয়ার পরে কিন্তু এই নাম্বারটা আপনার ভেরিফিকেশন করবে। তো অলরেডি দেখতেই পাচ্ছেন আমি একটা কোড পেয়ে গেছি। তো এই কোডটা আমি সেইখানে দিয়ে দিব। তারপর আপনি যে ইমেল নাম্বারটা ব্যবহার করবেন সেইটাতে মুকিম পোর্টাল থেকে একটা লিঙ্ক পাঠিয়ে দিবে। সেই লিঙ্কটাতে আপনাকে ট্যাপ করতে হবে।
তো আপনি সরাসরি ইমেলে চলে যাবেন, যাওয়ার পরে এখানে দেখতেই পাচ্ছেন অ্যাক্টিভ অ্যাকাউন্ট। এখানে অ্যাক্টিভ অ্যাকাউন্ট যে লিঙ্কটা আছে সেইটার উপরে আপনি ট্যাপ করবেন। ওকে, তারপর আপনাকে নিয়ে যাবে অন্য একটি পেজে। এখানে আসার পরে এখান থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট, আপনার যে মুকিম অ্যাকাউন্টটা লগ ইন করবেন সেজন্য আপনাকে একটা ইউজার নেম দিতে হবে এবং একটা পাসওয়ার্ড দিতে হবে। তো আপনি আপনার নাম অনুসারে আপনার নামের পিছনে কয়েকটা সংখ্যা দিয়ে একটা ইউজার নেম দিবেন এবং পাসওয়ার্ডটা লেটার এবং আপনার সংখ্যা দুইটার সংমিশ্রণে দিবেন, যাতে স্ট্রং হয়, যাতে অন্য কেউ ইচ্ছা করলেও না ঢুকতে পারে। তো এরকমভাবে যখন দিবেন, দেওয়ার পরে এখান থেকে আপনি যখন কনফার্ম করবেন, মেইলে আপনার জন্য আরেকটা ওটিপি কোড চলে যাবে। তো মেইলটা একটু চেক দিবেন, দেওয়ার পরে এখান থেকে ভেরিফিকেশন করে দিবেন। দেওয়ার পরে এখান থেকে ইচ্ছা করলে এখন থেকে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। এখন মুকিম পোর্টালে গিয়ে আপনি যে কোনো সময় লগ ইন করতে পারবেন। এখন আমরা গুগল ক্রোম ব্রাউজার থেকে দেখিয়ে দিচ্ছি। সেজন্য আপনি সর্বপ্রথম গুগল ক্রোম ব্রাউজারে যাবেন এবং এখান থেকে লিখবেন ভিসা ভ্যালিডিটি চেক। লেখে যখন আপনি সার্চিং দিবেন তখন কিন্তু আপনার সামনে এইরকমভাবে অপশনটা চলে আসবে। তো এখান থেকে আপনার যে ভিসা ভ্যালিডিটি সেখানে ট্যাপ করবেন, করার পরে আপনার সামনে লগ ইনের অপশনটা চলে আসবে। তো এখান থেকে ইংলিশ করে দিবেন। একটু আগে আপনার যে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়েছেন সেইটা দিয়ে আই এম নট রোবট লগ ইন করে দিবেন, তাহলে কিন্তু আপনার মুকিম অ্যাপ্লিকেশনটা ওপেন হয়ে যাবে। তারপর আপনি ছুটির পেপার তুলতে পারবেন, ভিসা ভ্যালিডিটি চেক করতে পারবেন। ভিডিওটি শেয়ার করে দিবেন এবং লাইক করে দিবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।